राजस्थान में ही आज की सेलिब्रेशन हो रहा है, क्योंकि ये आज ऐतिहासिक दिन है। आज हमारे बैंक जातीयकरण की 56वीं जो वर्षगांठ है उसको मना रहे हैं। सुबह यहाँ हम लोग बाजार में बाजार मोड़ पे हम लोग टैबलो निकाले थे। उस टैबलो में सारे हमारे बैंक का जो प्रोडक्ट है, बैंक जातीयकृत बैंक क्या क्या किया था लोगों को, और इस ऐसा वाला 2 टैबलो सारे कलकत्ता में घूम रहे हैं। और रक्षाबंधन भी हम लोग किए हैं ग्राहकों का साथ। हमारे जो नाता है इसको और सुदृढ़ बनाने के लिए हम लोग रक्षाबंधन भी किए हैं। और अभी तो सांबादिक सम्मेलन हो रहा है, शाम को हमारे यहीं पे एक स्ट्रीट कॉर्नर मीटिंग है, ताकि लोगों को पता चले इस दिन क्यों ऐतिहासिक दिन है और ये बैंक जातीयकरण से लोगों का क्या फायदा हुआ था, आम जनता का क्या फायदा हुआ था। देश की अर्थनीति को हम लोग बोलते हैं कि देश की अर्थनीति का आजादी आया था वही आज का दिन में 1969 में, जब मैडम इंदिरा गांधी ने बैंक को जातीयकरण किए थे। उसी दिन से ही माना जाता है भारत की अर्थनीति थोड़ा सा आजाद हुआ था, क्योंकि 1969 का पहले हमारे बहुत सारे देश में बैंक था, हर रोज एक ना एक बैंक डूबता था और लोगों का पैसा भी डूब जाता था। तो मैडम गांधी ने देखे कि पंचवार्षिक की परिकल्पना के तहत देश में सारे नागरिकों का अगर उन्नति करना है तो कैपिटल का ऊपर, पूंजी का ऊपर सरकार की नियंत्रण होनी चाहिए। तो सरकार की नियंत्रण लाने के लिए ही मैडम इंदिरा गांधी ने इसको जातीयकरण घोषणा किए थे। और उस टाइम का आपको पता है कि इसको विरोध करते हुए मोरारजी देसाई ने उनको भी रेजिग्नेशन भी दिए थे। लेकिन विरोधी पक्ष का जो लोग थे, जयप्रकाश नारायण से शुरू करके बाहर सारे विरोधी पक्ष में, उन लोग बहुत बढ़वा दिए थे। जयप्रकाश नारायण बोले थे इट इज अ मास्टर स्ट्रोक इन द पॉलिटिकल सगासिटी। तो उसका बाद से हम लोग देखते आ रहे हैं कि 1969 का पहले जो कि देश की प्रगति, देश की ग्रोथ रेट 3% 4% घूमता था, वो 1975 में जाकर के 9% हुआ था। क्योंकि बीच में आपको LIC का भी जातीयकरण हुआ था, कोल का भी जातीयकरण हुआ था। ये सब को देखते हुए देश प्रगति कर रहे हैं। आज देश जो है खाद्य शस्य मीन्स फूड ग्रेन में स्वयं संपूर्ण है। हमको किसी देश से मांगना नहीं पड़ता है। 20 जुलाई बैंक জাতীয়করণ দিবস এবং 1969 সালে আজকের দিনে 14টা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট সেই সময় একটা অর্ডিন্যান্স আনেন, যার ফলে এই ব্যাংক জাতীয়করণ হয়। এটা আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা ট্রেড ইউনিয়ন করি সরকারি ব্যাংকে, আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। এবং যারা আমাদের জনগণ, আমাদের দেশের যারা জনগণ, তাদের কাছেও আমার মনে হয় এটার গুরুত্ব অপরিসীম। এই কারণে, কারণ আজকের এই দিনে যে জাতীয়করণের যে অর্ডিন্যান্স পাস হয়েছিল তার ফলে কিন্তু ব্যাংক সার্বজনীন হয়েছিল। এর আগে ব্যাংক কিছু ব্যক্তি পুঁজিপতি এদের জন্য ছিল, কিন্তু এই জাতীয়করণের পরে যেটা হয় যে আমাদের দেশের যে গরিব কৃষক, সাধারণ মানুষ এবং আমাদের ধরুন SHG যারা মহিলাদের যারা কাজ করছেন, দেশের ছাত্ররা যারা পড়াশোনা করছে, সবার জন্য কিন্তু এই সবার জন্য এই ব্যাংকিং পরিষেবা, এই ক্রেডিট লাইন কিন্তু চালু হয় এই ন্যাশনালাইজেশনের পর থেকে। তো আজকে কমরেড কৃষ্ণেন্দু মুখার্জি আজকের সাংবাদিক সম্মেলনের যে কারণটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আমাদের সঙ্গে রয়েছেন অফিসার্স অ্যাসোসিয়েশনের ইস্টার্ন রিজিয়নের সাধারণ সম্পাদক। উনি বলবেন, বিস্তৃতভাবেই বলবেন। আজকের দিনটা অত্যন্ত পবিত্রতম দিন আমাদের ভারতবাসীর কাছে। যেরকম আমরা 15ই আগস্ট আমরা ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা দিবস আমরা সারা ভারতবাসীরা যেরকম মর্যাদার সঙ্গে পালন করি, এই দিনটা 19শে জুলাই কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সার্বভৌমত্বের দিন। কেননা সারা ভারতবর্ষের কাছে একটা অন্তত পক্ষে বারবার মনে করে দেওয়ার সময় এসেছে যে ভারতবর্ষের সামগ্রিকভাবে অর্থনৈতিক সার্বভৌমত্ব, স্বাধীনতা, উন্নতির ক্ষেত্রে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি কি অবদান রেখেছে। কিন্তু দুঃখের কথা, আপনারা সবাই জানেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার তারা বেশ বিগত কয়েক দশক ধরেই তারা চেষ্টা করছেন ইতিহাসের চাকাটাকে পেছন দিকে নিয়ে যাওয়া। তারা বলছেন যে যে অবস্থা 1969 সালের 19শে জুলাইয়ের ব্যাংক জাতীয়করণের আগে যে অবস্থাটা ছিল, সেই অবস্থায় তারা ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। কেন নিয়ে যেতে চাইছেন, কি জন্য নিয়ে যেতে চাইছেন, তার ভেতরে গভীর আমাদের মনে হয় রাজনৈতিক অভিসন্ধি, দুরভিসন্ধি রয়েছে বলেই আমাদের মনে হয়।
এবং সেই কারণেই দাঁড়িয়েই আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আমরা সরকারের এই যে ইচ্ছা, যে সেই ইচ্ছাকে আমরা কিন্তু বারবার বাধা দিয়েছি। আমরা পথে নেমেছি, আন্দোলন করেছি, আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলেছে, আমরা নন পাবলিকের কাছে গেছি, মানুষকে বোঝাতে আমরা সচেষ্ট হয়েছি। তার কারণ হচ্ছে ভোটের বাক্সে কিন্তু তার প্রতিফলন পড়েছে। সরকার তার সংখ্যাগরিষ্ঠতা পায়নি লাস্টের যে লোকসভা নির্বাচন, কারণ এইরকম জনবিরোধী নীতি মানুষ নেয়নি, এটা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল, তার বৃহত্তম ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখেছি সারা ভারতবর্ষের। সরকারের সংখ্যা নেই, সরকার এখন হয়তো একটুখানি থমকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সরকারের পরিকল্পনা কিন্তু পরিষ্কার বাতিল করে। আমরা এই আজকের পবিত্র দিনে সরকারের কাছে আপনাদের মারফত সাধারণ মানুষের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কথা সরকারের কানে আরেকবার পৌঁছাতে চাই যে আপনারা এই পরিকল্পনা বাতিল করুন। ভারতবর্ষের রাষ্ট্রায়ত্তকরণকে আরো শক্তিশালী করুন, তাকে দুর্বল করা নয়, তাকে শক্তিশালী করতে হবে। শুধুমাত্র 14টা এখন যে সমস্ত ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্তকরণ রয়েছে শুধু তার মধ্যে দিয়ে এই শক্তিশালী করলে চলবে না। আমরা চাইবো যে আরো যে সমস্ত সেক্টর আছে, আজকের দিনে কেবলমাত্র পাবলিক সেক্টর ব্যাংক বাঁচানোর কথা বলছি না, পাবলিক সেক্টর ইউনিটকে বাঁচাতে হবে। যে সমস্ত পাবলিক সেক্টর ইউনিটগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে চক্রান্ত করে, তাদেরকে বাঁচাতে হবে। সেই জায়গাটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে পরিকল্পনা করুন, সরকারি ক্ষেত্রগুলোকে আরো মজবুত করুন, আরো বেশি রাষ্ট্রায়ত্তকরণকে আরো বেশি ভারতবর্ষের চতুর্দিকে ছড়িয়ে দিন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য তারা যাতে সামিল হতে পারে। এইটাই আজকের দিনের আমাদের আবেদন।